আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ লক্ষ্য করলেন হোম মিনিস্টারের গাড়ি আটকে দিচ্ছে। হয়তো অনেকেই বলবেন, হ্যাঁ, এটা আবার নতুন কি? বিদেশের মাটিতে তো এমন সচরাচর অনেক কিছুই হয়, হোম মিনিস্ট্রি কেন? প্রধানমন্ত্রীর গাড়িও আটকে দিতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবার হয়তো চোখটা কপালে উঠছে। কিন্তু বন্ধুরা, আজ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন উনি সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন যে ওনার কর্মস্থলে যাওয়ার সময় কিছু ছাত্র তার গাড়িটি থামাতে বলে এবং যথারীতি উনি গাড়ি থামান। গাড়ি থামানোর পর তারা এসে বলে গাড়িটি চেক করব। তখন ড্রাইভার তাদেরকে বলে যে গাড়িটি পতাকা লাগানো। তারা বলেছে পতাকা লাগানো হয়েছে, তাতে কি হয়েছে? গাড়ির ডিকি খুলেন, গাড়ি দেখব। তখন এম শাখাত হোসেন গ্লাস খুলে তাদেরকে একজনকে ডেকে বললেন, আমার গাড়ির ডিকিটা কি খুলতেই হবে? তখন ছাত্ররা তাকে দেখে বলে যে না থাক, আপনার ডিকি খুলতে হবে না, আপনাকে যেতে দিলাম। উনি অত্যন্ত আনন্দিত হয়ে এই কথাগুলো সাংবাদিকদের সামনে শেয়ার করলেন এবং উনি ছাত্রদের প্রশংসা করলেন যে এই ছাত্রদের যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পুলিশের মাধ্যমে তাদেরকে যেন শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয় এবং এই সার্টিফিকেট যেন তাদের কর্মজীবনে কাজে লাগে। অর্থাৎ বন্ধুরা, ছাত্র জনতার যে মহান বিপ্লব সংগঠিত হয়েছে, সেই মহান বিপ্লবের মাধ্যমে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আসলে এমনটিই তো হওয়া উচিত। সকলেই থাকবে আইনের আওতায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, এমন বাংলাদেশই তো হওয়া উচিত। কি বলেন? তো আমরা আমাদের শহরও দেখব স্কুল কলেজের ছেলেমেয়েরা ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, বাজার পরিদর্শন করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করছে। আমাদের সকলের উচিত সেই ছোট ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের সাথে কুশল বিনিময় করা, প্রয়োজনে তাদেরকে প্রশংসিত করা এবং অনুপ্রাণিত করা। এভাবেই আমাদের দেশে সত্যিকারের দেশপ্রেমিক গড়ে উঠবে।